নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে বন্ধুরা আমি একটু পোলাও বানাবো। তো পোলাওয়ের জন্য দেখুন, আপনাদেরকে আমি দেখাইনি, আমার শরীরটা খুবই খারাপ। তো তার জন্য দেখুন, এই আমি গোবিন্দভোগ চালের মধ্যে একটু হলুদ আর নুন, একটু আদা বাটা, এটা আর একটু ধনে গুঁড়ো মাখিয়ে আমি এটা রেখে দিয়েছি। আর দেখুন, এর মধ্যে আমি যতটা পরিমাণ চিনি লাগবে অতটা পরিমাণ চিনি এতে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। কেন পোলাওতে একটু মিষ্টি মিষ্টি হয়। আমি জলটা মেপে দিই, যতটা চাল তার ডবল জল দিয়েছি। তা আমি এটার মধ্যে চিনিটা দিয়ে দিলাম বন্ধুরা, চিনিটা দিয়ে দিলাম। আর দেখুন, এতে কাজু কিশমিশ আর একটু কাঠবাদাম দেবো। বন্ধুরা, ঘি দিয়ে দিলাম, একটু রিফাইন দিয়েছিলাম, তারপর বাকিটা আমি ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটু গোটা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এটা দিয়ে দিলাম, আর একটু তেজপাতা দিলাম। দিয়ে বন্ধুরা, আমি এইগুলো পুরো ভেজে নিচ্ছি। এবার কিন্তু বন্ধুরা, আমি চালটা এতে দিয়ে দিলাম। চিনি দিয়ে যে জলটা আমি ফুটতে দিয়েছিলাম মেপে, সেই জলটা আমি এতে একটু ভাজার পর দিয়ে দেব। বন্ধুরা, জলটা ফুটে গেছে, আমি এতে ঢেলে দিলাম। যতটা চাল তার ডবল জল দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, এটাতে আমি হতে সময় দেব। আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা ফুটতে লেগে গেছে, যেহেতু জল গরম, এটা আমি ঢাকা দিয়ে দিলাম। আর একটুখানি হবে বন্ধুরা, এটা একটুখানি সময় দিলাম হতে। আর একটু হয়ে গেলে আমি নিভিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পোলাওটা আমার রেডি হয়ে গেছে। এটা একটু গরম আছে বলে জড়িয়ে জড়িয়ে গেছে, এটা একটু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।